মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কাঁপুনি, সমুদ্রে উত্তাল বার্তা। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ৩ দিনের সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ড্রিল শুরু করেছে ইরান। একই সঙ্গে আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আকাশসীমা, আর এতেই নতুন করে শঙ্কায় পড়েছে বিশ্ব। ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সামরিক মহড়া চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ইরানি কর্তৃপক্ষ জারি করেছে বিশেষ বিমান সতর্কতা নোটাম। এতে জানানো হয়েছে, হরমুজ প্রণালীর নির্দিষ্ট এলাকায় ভূপৃষ্ঠ থেকে ২৫,০০০ ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিষিদ্ধ। প্রায় ৫ নটিক্যাল মাইল ব্যাসার্ধ জুড়ে কার্যত আকাশ সম্পূর্ণ বন্ধ। এই সিদ্ধান্ত ঘিরেই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই নিয়মিত সামরিক মহড়া, নাকি বড় সংঘাতের পূর্বাভাস? হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের জ্বালানি প্রবাহের লাইফলাইন। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই রুট দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও নাড়িয়ে দেয় বৈশ্বিক তেল বাজার, অর্থনীতি এবং কূটনৈতিক ভারসাম্য। সেই প্রণালীতেই এবার সরাসরি যুদ্ধের মহড়া বিশ্বকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। এই মহড়া শুরু হয়েছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। আকাশে যুদ্ধবিমান, সমুদ্রে শক্তিশালী নৌবহর। পেন্টাগন ইতোমধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইওয়া অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে বলেন, ইরানের দিকে এগিয়ে যাচ্ছে আরও একটি শক্তিশালী মার্কিন নৌবহর। তার ভাষায়, তিনি এখনও আশাবাদী যে শেষ পর্যন্ত কোনো না কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে একই সঙ্গে সামরিক প্রস্তুতির বার্তাও স্পষ্ট করে দেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যকে ইরান দেখছে ভিন্ন চোখে। তেহরানের মতে, এই ধরনের বার্তা শান্তির নয়, বরং চাপ ও হুমকির রাজনীতি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তবে সেটিকে সরাসরি শত্রুতা হিসেবে গণ্য করা হবে। তাদের ভাষায়, ছোট কিংবা বড় যে কোনো হামলাই পূর্ণাঙ্গ যুদ্ধের সমান। এই টানটান পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ বার্তা এসেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। তারা তেহরানকে আশ্বস্ত করেছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এতে ইরানের জন্য কৌশলগত কিছুটা স্বস্তি এলেও সামগ্রিক অনিশ্চয়তা কাটেনি। কারণ এই উত্তেজনার সমীকরণে রয়েছে আরেক শক্তিশালী খেলোয়াড় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পরিস্থিতির ওপর তারা সার্বক্ষণিক নজর রাখছেন। তবে তার হুঁশিয়ারি স্পষ্ট, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তাহলে এমন জবাব দেওয়া হবে যা তেহরান আগে কখনো দেখেনি। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল নিজেদের নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকবে না। প্রয়োজনে তারা স্বাধীনভাবেই পাল্টা হামলার সিদ্ধান্ত নেবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন ভয়ঙ্কর চাপের মধ্যে রয়েছে। আকাশসীমা বন্ধ, সমুদ্রে লাইভ গোলাবর্ষণ, নৌবহরের অগ্রযাত্রা আর একের পর এক পাল্টা হুঁশিয়ারি। সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, ইরান কি কেবল শক্তি প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পিছু হাঁটাতে চাইছে, নাকি এটি বড় সংঘাতের প্রস্তুতির প্রথম ধাপ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন দম বন্ধ করে অপেক্ষা করছে গোটা বিশ্ব।